আপনাদের যাদের নাম এসআইআর এ সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল এবং আপনারা যারা অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে। কারণ ইতিমধ্যে প্রচুর মানুষের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে ওঠা শুরু হয়ে গেছে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে ফাইনাল ভোটার লিস্টে নাম ওঠা শুরু হয়ে গেছে। তো এখানে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে যে আপনি কিভাবে আপনার নাম যদি ট্রাইব্যুনালে থেকে থাকে, অর্থাৎ আপনার এপিক নাম্বার যদি ট্রাইব্যুনালে থেকে থাকে, সেই ট্রাইব্যুনাল থেকে আপনার নাম উঠে গেছে কিনা, অর্থাৎ ইনক্লুডেড হয়েছে কিনা ইলেকটোরাল রোলে, সেটি আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে একটি ভোটার আইডি নাম্বার সার্চ করে দেখিয়ে দিচ্ছি যে সেটি কি অবস্থা ছিল, এখন বর্তমানে কি অবস্থায় আসছে, আগে কি অবস্থায় ছিল সেটা আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এখানে চলে এলাম electoralsearch.eci.gov.in। আপনারা এখানে ডেস্কটপের মাধ্যমেও করতে পারেন বা মোবাইলের মাধ্যমেও করতে পারেন। এখান থেকে আমরা প্রথমে স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা ক্যাপচাটি পূরণ করে দিচ্ছি আর এখানে আমরা এপিক নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি এখানে সার্চে ক্লিক করি তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন এই নামটি ডিলিট হয়ে গেছে, ডিলিটেড লিস্ট 30/3/2026। এই নাম 30/3/2026 এই নামটি কিন্তু এক্সক্লুড হয়ে গেছিল, অর্থাৎ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এটা কিন্তু ডিলিট হয়ে গেছিল। এবার আমি দেখিয়ে দেবো এই যে এপিক নাম্বারটা আমরা দিলাম, এই এপিক নাম্বারটার এখন বর্তমান অবস্থাটি কি সেটা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এখানে চলে এলাম voters.eci.gov.in এই ওয়েবসাইটে। প্রথমে এখানে আপনাদের লগ ইন করে নিতে হবে। আমি এখানটা লগ ইন করে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচারটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে তারপর এখানে লগ ইন করে নিতে হবে। আমি এই কাজগুলি সেরে নিচ্ছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে একদম নিচে এখানটায় দেখতে পাচ্ছেন ডান দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানটায় লেখা রয়েছে দেখুন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই জায়গাতে আপনাদের এপিক নাম্বারটি দিয়ে দিতে পারেন, অর্থাৎ যারা অ্যাডজুডিকেশনে ছিল যে এপিক নাম্বারটি বা তার যে অ্যাপিল করেছেন সেই যে অ্যাপিল যে আইডি, সেই আইডিটাও এখানটা দিতে পারেন। আপনারা যে অ্যাপিল করেছেন তার একটা অ্যাপিল আইডি ছিল, সেই অ্যাপিল আইডিটাও এখানটায় দিতে পারবেন। আমি এখানে বর্তমানে এপিক নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যদি আমরা এখানে যে সার্চ যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করি, দেখুন আমি এখানটা ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে অ্যাপিল আইডিটাও দেখাচ্ছে, এখানে অ্যাপিল এগেছে এপিক নাম্বারটি দেখাচ্ছে এবং এখানটায় দেখুন দেখাচ্ছে ডেট অ্যান্ড টাইম। দেখুন এখানে কবে এটি ইনক্লুড হয়েছে, 2/4/2026। আগে দেখিয়েছিলাম সেটা 30/3/2026 নামটি ডিলিট লিস্ট হয়ে গেছিল এবং 2/4/2026 11:15 এটি কিন্তু ইনক্লুড ইন ইরোল, এখানটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে দেখুন ইনক্লুড ইন ইরোল, অর্থাৎ ইরোলে কিন্তু নামটি ইনক্লুড হয়ে গেছে, অর্থাৎ এই এপিক নাম্বারটি কিন্তু ইরোলে আবার অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু আবার যুক্ত হয়ে গেছে। আর এখান থেকে আমরা যদি এই যে এখানে যে ভিউটি আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় যদি আমরা ক্লিক করি তাহলে এখানটায় দেখুন এই অ্যাপিল আইডিটিও দেখাচ্ছে, এখান থেকে এখানে অ্যাপিল এগেন্সট এপিক নাম্বারটি দেখাচ্ছে আর এখান থেকে দেখুন অ্যাকশন টেকেন অন 2/4/2026 11:15 তখন ছিল স্ট্যাটাস পেন্ডিং এবং অ্যাকশন টেকেন অন 13/4/2026 4:11 এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু ইনক্লুড ইন ইরোল, অর্থাৎ 2/4/2026 এখানে অ্যাকশন নেওয়া হয়েছিল এবং 13/4/2026 16:11 অর্থাৎ 4:11 কিন্তু এটি ইনক্লুড হয়ে গেছে ইরোলে। হয়তো এখনো প্রচুর যারা অ্যাপিল করেছেন আইডি তাদের এখনো প্রচুর স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। আমি এখানে যেরকম আরেকটি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপিল আইডি, আমি এখানে যেরকম আরেকটি এপিক নাম্বার দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এটিতে আবার সার্চে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে দেখুন এটি অ্যাপিল হয়েছে এই ডেটে 30/4/2026 22/22 এবং এটি কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় আছে, এটা পরিষ্কার দেখাচ্ছে দেখুন এটি পেন্ডিং অবস্থায় আছে। আমি এখানে স্ট্যাটাসটিও আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে অ্যাপিল আইডিটি দেখাচ্ছে, এখানে এপিক নাম্বারটি দেখাচ্ছে এবং অ্যাকশন টেকেন অন 3/4/2026, কিন্তু এখনো ব্যাপারটি পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন প্রচুর লোকেরও এখনো এপিক আইডি বা অ্যাপিল আইডি যেগুলো রয়েছে সেগুলি পেন্ডিং অবস্থায় আছে, এগুলো ট্রাইব্যুনালের আন্ডারে রয়েছে এখনো পর্যন্ত, এখনো এটার উপর কাজ চলছে। এবার আস্তে আস্তে এগুলো যাদেরটা হবে তাদেরটা কিন্তু ভোটার লিস্টে ইনক্লুড হয়ে যাবে। এখনো পর্যন্ত প্রথম দফার যে ইলেকশন সেখানকার সেগুলি চেক করা হচ্ছে, এরপর 29 তারিখ দ্বিতীয় দফার যে ইলেকশন হবে সেখানকার যে অ্যাপিলগুলো সেই অ্যাপিলগুলো পরবর্তী চেক করাবে। আপনারা কিন্তু এইভাবে আপনাদের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।